হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া দারুণ স্বাদের একটি জলখাবারের রেসিপি, ফুলকপির নানপুরি আর সাথে চটজলদি আলুর দমের রেসিপি। খুবই ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। ফুলকপির ডাঁটিগুলোকে এইভাবে কেটে ফেলে দিতে হবে। প্রত্যেকটি ডাঁটি এইভাবে ফেলে দিলাম। এদিকে আলুর দমের জন্য আলু সিদ্ধ করে নেব। এইভাবে খোসা রেখেই আধঘানা করে নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে আর লবণ দিয়ে কুকারে সিদ্ধ করে নেব। এদিকে একটি পাত্রে সামান্য লবণ দিয়ে জল গরম হতে দিয়েছি। জল গরম হতে শুরু করেছে। এবার এই ফুলকপির ফুলগুলো গরম জলে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আঁচটা কম রাখতে হবে। যতক্ষণে ফুলকপি আর আলু সিদ্ধ হচ্ছে ততক্ষণে এইদিকে নানপুরির জন্য ময়দা মেখে নেব। ময়দা দিয়েই নানপুরি বানালে সফট হয়, আটা দিয়ে নানপুরি বানাতে গেলে একটু শক্ত হয়ে যায়। এখানে 3 কাপ ময়দা নিয়েছি, পরিমাণে 500 গ্রাম। লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আপনারা বাটার দিতে পারেন। এখানে আমি ড্রাই ইস্টের ব্যবহার করেছি। 500 গ্রাম ময়দার জন্য 1 চামচ ইস্ট যথেষ্ট। অনেকেই বেশি বেশি করে ইস্ট দিয়ে থাকেন, তার জন্য একটা গন্ধ আসে। যদি ইস্ট না থাকে তাহলে 1 চামচ বেকিং পাউডার আর আধা চামচ বেকিং সোডা দিয়ে দেবেন আর আধা কাপ বাড়িতে পাতা টক দই দেবেন, তাহলে ইস্টের কোনো দরকার পড়বে না। ভালো করে এই সব মিশিয়ে নিলাম। এবার হালকা গরম জল অল্প করে দিয়ে নরম করে মেখে নেব। একটা নরম ডো তৈরি করে নিলাম। আপনারা একটা ভিজে কাপড় চাপা দিয়ে দিতে পারেন, আমি এখানে ঢাকা চাপা দিয়ে রাখলাম। হাতে যদি সময় কম থাকে 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবেন, আর যদি হাতে সময় থাকে তাহলে 2-3 ঘন্টা মতন রাখলে আরও ভালো রেজাল্ট পাবেন। এদিকে ফুলকপি ভাপানো হয়ে গেছে। এবার জল ঝরিয়ে ঠান্ডা করে নেব আর মিক্সিতে বেটে নেব। এই দেখুন, এই রকম জল ছাড়া বেটে নিতে হবে। এবার নানপুরির জন্য পুর তৈরি করে নেব। প্যানে 1 চামচ তেল গরম করে ভেজে নিলাম জিরে ফোড়ন, 2 চামচ আদা বাটা, 1 চামচ হিং, সামান্য করে হলুদ গুঁড়ো আর এই ফুলকপির পেস্ট। ভালো করে সব কিছু ভাজতে হবে। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিলাম লবণ, কুচানো ধনেপাতা। আবারও ভেজে নিতে থাকবো। সব শেষে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। নানপুরির জন্য পুর তৈরি করে নিলাম। এই পুর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার এদিকে আলুর দম বানানোর জন্য প্যানে গরম করে নিলাম 2 চামচ তেল। সিদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, সামান্য করে ভেজে নেব। জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে। যতক্ষণে আলু ভাজা হচ্ছে ততক্ষণে এইদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। 2 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ টক দই, 1 চামচ পোস্ত, কয়েকটা ভাঙা কাজু দিলাম, আপনারা গোটা কাজু দিতে পারেন। সামান্য জল দিয়ে বেটে নেব। এদিকে আলু ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিলাম। ফোড়নে দিলাম আস্ত জিরে, সামান্য করে চিলি ফ্লেক্স, এখানে আপনার লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর কুচানো গাজর দিয়ে ভাজতে থাকবো। এখানে খুব ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি। দিয়ে দিলাম এই পেস্ট করা মশলা। এই চটজলদি আলুর দমের রেসিপিতে টমেটো বাটার কোনো প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে টমেটো বাটা দিতে পারেন। আমি টমেটোর পরিবর্তে টক দইয়ের ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আধা কাপ মটরশুঁটি, আবারও ভাজতে থাকবো। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আবারও ভাজতে থাকবো। এবার দিয়ে দিলাম আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে গরম জল, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কম আঁচে ঢেকে 2 মিনিট রান্না করব। এই রকম মাখা মাখা রাখতে হবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, মশলার গ্রেভির সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সামান্য করে চিনি,
আর 1 চামচ ঘি। সব একসাথে মিশিয়ে নিলাম। এই চটজলদি আলুর দমের রেসিপি একদম তৈরি। ফুলকপির নানপুরি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, একবার এইভাবে বানিয়ে দেখবেন। এবার নানপুরিগুলোকেও তৈরি করে নেব। আমি আবারও একবার এই ময়দার ডো ভালো করে মেখে নিলাম। এবার নানপুরি আপনারা যতটা ছোট বা বড় সাইজ করে বানাতে চাইছেন সেই বুঝে লেচিগুলোকে এইভাবে গোল করে নিয়ে প্রথমে হালকা করে বেলে নিতে হবে। এবার এই ভাজা ফুলকপির পুর ভরে নিলাম, আবারও হালকা চাপ দিয়ে বেলে নেব। আমি আর একটা করে দেখাচ্ছি। এই রকমভাবে হাতের সাহায্যে বাটি মতনও বানিয়ে নিতে পারেন। বাটি মতন বানিয়ে পুর ভরে নিতে পারেন। খুব আলতো চাপ দিয়ে বেলে নিতে হবে, এতে পুর বেরিয়ে আসবে না। এখানে তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবার নানপুরিগুলোকে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল শীতের স্পেশাল জলখাবার ফুলকপির নানপুরি সাথে চটজলদি আলুর দমের রেসিপি। এখন এই শীতের সময় যারা ছোটোখাটো পিকনিকের প্ল্যান করছেন এই জলখাবারটা একবার বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে ভীষণ টেস্টি হয় আর বেশ কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আপনারা এই নানপুরির পুর বানিয়ে 2-3 দিন ফ্রিজেও রেখে দিতে পারবেন। নিরামিষ দিনেও এটি খেতে পারবেন, কারণ পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয়নি। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।